দেখা যায়? জিবরাইল কয় হুজুর জান্নাতের পেয়ালা জান্নাতের রেশমি কাপড় আমার নবীকে কেন আনছো? বলে হুজুর কেন আনছে আপনি নিজেই হাতে নিয়ে দেখেন। আমার নবী যখন পেয়ালাটা হাতে নিছে রে আমার পাচুরিয়া বাসীরা আমার নবী হাতে নিয়ে দেখে এই জান্নাতি পেয়ালার ভিতরে এই রেশমি কাপড়ের মধ্যে একটা সুন্দরী মেয়ের ছবি দেখা যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি এই পেয়ালার মধ্যে কি দেখা যায়? আমার নবী কয় এর ভিতর তো মাথায় কোনো চুল নাই রে ভাই। দুনিয়ার সাপের মাথায় কি চুল পাওয়া যায়? আছে দেখছেন? আমরা কই সাপের মাথায় মুক্তা থাকে মাগার চুল থাকে না, কথা কোন ঠিক কিনা? কিন্তু কবরের সাপ আজকে মহিলাদের মাথায় যেমন চুল দেখা যায় রে ভাই, কবরের ভিতরে যে সাপ দেওয়া হইব এই সাপের মাথায় মহিলাদের মাথার মতো লম্বা লম্বা চুল থাকবে। ওই দিন বড় ভয়াবহ। 50 বছরেও শোনেন নাই? দেখেন কি কয় 50 বছরেই আর শোনেন, আজকে শুনবো। শুনবেন? আপনারা শুনবেন? আল্লাহ তাহলে তো আজকে ওয়াজ তামা তামা করে এলাম। আমি 12টার উপরে যাবো, তাতে যত দূর যান না না 12টা না বাজে নাই ভাই, আমার যুবকেরে দেহ না না এত রাত আমার তো প্রতিদিন প্রোগ্রাম বোঝেন তো, একটা প্রোগ্রাম নিয়ে তো রাত শেষ করে দেবো। আবার ফজরের নামাজ আছে, কি মুরব্বী তাই না? এই যে মুরব্বীরা বুঝতে পারে ফজরের নামাজ আছে, আবার একটু ঘুম না পারলে নামাজটা পড়বে কেমন? তো যাও আল্লাহ আকবার কোন। এবার নবীর প্রেমের সাপ পাগল হয়ে আসতেছে, আল্লাহ আকবার কোন। আমরা নবীর প্রেম চাই কি চাই না? নবীর মহব্বত দরকার আছে না নাই? আর একটু সরে বলেন আছে না নাই? বন্ধুরা রে আমার আরে 3 মাস পার হয়ে যায়, 4 মাস পার হয়ে যায়, এই সাপের চোখের পানি বন্ধ হয় না রে ভাই। সাপ শুধু কান্দে আর ঘাটে আর কয় আল্লাহ যত কষ্ট দিতে হয় আমার দুনিয়াতে দাও, কিন্তু আমার নবীরে না দেখায়া মরণ দিও না। আল্লাহু আকবার কোন। আরে সাপ যদি এত পাগল হয় আমার নবীর প্রেমের ভাই, আমরা কেমন পাগল হইলাম রে ভাই। আজকে নবীর সুন্নাত আমার ভিতর নাই, নবীর আদর্শ আমার ভিতর নাই, নবীর মহব্বত আমার ভিতর নাই, কতক্ষণ ঠিক কি না? আজকের ওয়াজ তারাই ভালোবাসবে নবীকে যারা মহব্বত করবে, নবীকে যারা ভালোবাসবে। নবীকে যদি ভালোবাসতে হয় বাপ মায়ের খেদমত করার দরকার আছে না নাই? আর একটু জোরে করে আছে না নাই? এইবার বাপ মায়ের খেদমত যদি করো রে ভাই, তোমার জীবনটা আলোকিত করবে কে? আমার নবী বলেছে আমার মহব্বত যার ভিতরে আছে ওই মানুষটা আমি নবীর সাথে জান্নাতে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সাপ এবার 4 মাস 5 মাস পার হয়ে যায়, কান্না বন্ধ করে না রে ভাই। 6 মাসের বেলায় সাপের বুকটা এত ব্যথা হয়েছে গো, আর সামনের দিকে আগাইতে পারে না। ব্যথায় ছটফট করে, পিছনেও যাইতে পারে না, সামনেও যাইতে পারে না। আরে মক্কার জমিনে এমন একটা জায়গায় সাপ দাঁড়াইছে, যেই জায়গার মালিক হইল রে ভাই কে ভালো করে সেই না না, যেই জায়গার মালিক হইল আবু জাহেল। আবু জাহেলের বাড়ির সামনে বাগানে এইবার সাপটা একটু ঘুমাইয়া গেছে। আল্লাহু আকবার কোন। সাপ ব্যথার চোটে হারতে পারে না,
ডাইনে বামে কোথাও যাইতে পারে না রে ভাই। মক্কার জমিনে মক্কার গ্রাম পায়া সাপটা পাগল হয়ে গেছে। সাপ কান্দার কয় আল্লাহ আমার নসিব ভালো, আমি মক্কার জমিনে পৌঁছাইছি। আল্লাহু আকবার কর। আমি যেহেতু মক্কার জমিনে আইছি, আমার মনের বিশ্বাস মালিক রে আমি রহমাতাল লিল আলামিন নবীরে পাবো। আল্লাহ আমি যদি নবীরে পাই, আমি রহমাতাল লিল আলামিন নবীর কদমে চুমা দেব। আল্লাহু আকবার কর। আমার জীবনে যে পাপ কাজ করেছি রে আল্লাহ, আমি যে অপরাধী রে আল্লাহ, আমার রহমাতাল লিল আলামিন নবী যদি আমারে মাফ কইরা দেয়, নবী যদি আমারে ক্ষমা কইরা দেয়, আমি সাপের জীবন ধন্য হইব। আর নবী যদি আমারে মাফ না কইরা দেয়, আমি সাপের জীবনটা বিফলে যাইব। কতক্ষণ ঠিক কি না? সাপ কান্দার কয় আল্লাহ দুনিয়ার সাপের মতো আমার জীবন না, দুনিয়ার সাপের মতো তো আমার জীবন না। আমার জীবনে এমন একটা জীবন রে আল্লাহ, দুনিয়ার সাপ যদি মারা যায় ওরে আখিরাতের ময়দানে হাজির করা হইব না। দুনিয়ার সাপ যদি মারা যায় ওই সাপটাকে আখিরাতের ময়দানে দাঁড় করানো হবে না। মানুষ যদি পাইরে মারে তারপরেও সে আখিরাতের ময়দানে আর কোনো হিসাব নাই। দুনিয়ার সাপ যদি এমনি এমনি মারা যায় ওই সাপের কোনো হিসাব নাই। কিন্তু আমি সাপ যদি এমনি মারা যায় আমার জীবনটা বিফলে যাইব। দুনিয়ার মানুষ যদি আমারে পিটায় মাইরা পালায়, নবীর কাছে যদি না যাইতে পারে আমার জীবনটা বিফলে যাইব। কারণ আমি এমন একটা সাপ, হাসরের ময়দানে আমাকে তুমি হাজির করাইবা। আল্লাহু আকবার করো। এইবার আবু জাহেলের বাড়ির সামনে সব ঘুমাইছে রে আমার বাড়িয়া বাসীরা। আবু জাহেলের বাড়ির সামনে সাপটা ঘুমাইছে। সকাল বেলায় আবু জাহেল ঘুম থেকে উঠছে রে ভাই। এইবার আবু জাহেলের বিবি, এইবার আবু জাহেলের বিবি জাটা একটা হাতে নিয়ে বাগানে যাইতেছে রে ভাই। দেখে বাগানের সামনে রাস্তার কিনারায় একটা বড় সাপ ঘুমায়া রয়েছে, বিশাল বড় একটা সাপ। দেখে আবু জাহেলের স্ত্রী চিৎকার দিয়া কয় স্বামী গো, কই আপনি তাড়াতাড়ি আসেন, দেখেন আমাদের বাগানের সামনে এত বড় সাপ দেখা যায়। আবু জাহেল দৌড়ায় আসে, বাগানের সামনে দাঁড়ায়া দেখে বিশাল বড় একটা সাপ দেখা যায়। আবু জাহেলের স্ত্রী কান্দে আর কয় এই স্বামী গো, জীবনে কত সাপ দেখলাম, এই সাপের মতো তো কোনোদিন দেখি নাই। জীবনে কত সাপ দেখেছি, এই সাপের মতো তো এত বড় সাপ আমি দেখি নাই। এইবার আবু জাহেল কয় সৈন্যরা রে, কে কোথায় রইলি তাড়াতাড়ি আন, এই মুহূর্তে আমার জন্য পিস্তল নিয়ে আসো, এই মুহূর্তে আমার জন্য ছুরিটা নিয়ে আসো, এই মুহূর্তে চাবুকটা নিয়ে আসো। আবু জাহেল যখন মারতে চায় সাপের ঘুমটা গেছে পাইঙ্গা রে ভাই। শরীরটা এত ব্যথা হয়েছে, আগের মতো আর চলতে পারে না, আগের মতো আর হাঁটতে পারে না, আগের মতো তার রাস্তায় দৌড়াইতে পারে না। এই যে এখন যারা মুরব্বী আছে এগারে জিজ্ঞান, আগের মতো কি আর ভাত ভালো লাগে? আগের মতো কি চোখে দেখেন? আগের মতো হাঁটাও নাই, আগের মতো খাওয়াও নাই। কথা কোন ঠিক কিনা? আগের মতো চোখে আমি দেখি না এখন, চোখ জানি আমার হইয়া গেছে কেমন এর কেমন। লোকে বলে আমার চোখে ছানি পড়েছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আগের মতো কানে আমি শুনি না এখন, কান জানি আমার হইয়া গেছে কেমন এর কেমন। আগের মতো কানে আমি শুনি না এখন,
গান জানি আমার হইয়া গেছে কেমনের কেমন, লোকে বলে আমি নাকি বইরা হয়েছি, আমি বলি আমার মরার চিঠি এসেছে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ সবার জীবনে একবার আসবে, কথা ঠিক কিনা? যার জীবনে একবার আইছে সে আর দুনিয়াতে আমাদের কাছে একদিন আসবে, আমরাও একদিন থাকবো, কথা কোন? তাহলে এই মরণ কোন সময় আসবে কেউ জানি? এই আসার জন্য সিরিয়াল, যাওয়ার জন্য কি সিরিয়াল আছে? আসার জন্য আপনার দাদার পরে বাবা, বাবার পরে আমি, তারপরে সন্তান, কথা কোন ঠিক কিনা? এবার যাওয়ার জন্য যদি ওইরকম সিরিয়াল থাকতো, অনেকের দাদা বাইসে আছে না, বাপ বাইসে আছে না, দাদাও বাইসে আছে, এবার ওই সন্তানের যে একটা বড়াই থাকতো, আর যে একটা বুকের পাড়া থাকতো, ও রাস্তা দিয়ে হাঁটতো, মানুষকে মানুষই মনে করতো না, মানে ওর বুকের ভিতরে একটা সাহস থাকতো কি আমার মরণ বহুত দেরি আছে, কারণ আমার বাপ বাইসে আছে, দাদা বাইসে আছে, দাদা মরবো, তারপরে বাপের সিরিয়াল, তারপরে আমার। আজকে সেটা নাই, আল্লাহ এমন একটা সিস্টেম করে দিয়েছে। আল্লাহ বলছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, 29 নম্বর পারায় প্রথম নম্বর পৃষ্ঠা 2 নম্বর আয়াত। আল্লাহ বলছে হায়াত মউতের চাবিকাঠি একমাত্র আমি আল্লাহর হাতে। জোরে বল সুবহানাল্লাহ। হায়াত মউতের চাবিকাঠি কার হাতে? আরেকটু জোরে বলেন না, কার হাতে? সব কিছুর মালিক কে? ওই আল্লাহর একটু ভয় করে একটু সময় দেন। এই মাহফিলের উসিলায় আল্লাহ জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? আরেকটু জোরে কোন পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর আল্লাহ যদি মাফ করে দেয় তাতে কি আশেপাশের লোক আমাদের বিরুদ্ধে আন্দোলন করতে পারবে? ওর চাপাই চাপাই জুতা দেবে। ওই নবীরে আমি কোথায় গেলে পাবো? আল্লাহু আকবার কম। সাপের দিকে তাকাইয়া আবু জাহেলের স্ত্রী কয় স্বামী গো, জীবনে সাপ দেখলাম, এমন সাপ তো দেখি নাই, এমন সাপ কথা কয়, এরকম তো সাপ জীবনে আমার চোখের সামনে পড়ে নাই। আজকে যেই সাপ পাইলাম নিঃসন্দেহে আমারও মনে হয় এটা মুহাম্মদ আমাদের বিরুদ্ধে পাঠাইছে, এটা হলো জাদুর সাপ। এই জাদুর সাপকে এই মুহূর্তে বন্দি করে পালাও। সাপটা কান্দে আর কয় আবু জাহেল রে, আমারে বন্দি করিস না, আমারে বন্দি করিস না। আবু জাহেল ডাক দিয়ে কয় শ্বশুরা চারদিকে দাঁড়ায়া যাও, লম্বা লম্বা ছুরি নিয়ে দাঁড়াও, এই সাপ যেন বের হইতে না পারে। চারদিক দিয়ে যখন মানুষজন ঘিরাও করে পালাইছে, সাপটা ডাইনে তাকায়া দেখে মানুষ লাঠি নিয়ে দাঁড়াইছে, বামে তাকায়া দেখে মানুষ দাঁড়াইছে, পিছনে তাকায়া দেখে মানুষ দাঁড়াইছে, সামনে তাকায়া দেখে আবু জাহেল চাবুক হাতে নিয়ে দাঁড়াইছে। সাপটা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দার কয় আবু জাহেল রে, আমারে মারিস না রে আবু জাহেল, মারিস না, আমি নবীর প্রেমে পাগল, আমার একটু টাইম দে, রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যাব। আল্লাহু আকবার। আবু জাহেল ডাক দিয়ে কই সাপুরে মুহাম্মদ তোরে পড়াইছে, আমি বুইরা পালাইছি, আজকে তোরে সারা যাইব না, আমাকে মারার জন্য পড়াইছে, আজকে মুহাম্মাদের জাদুর সাপ আমরা বন্দি করে পালাইছি, এই সাপরে আমি পিটায়া পিটায়া মাইরা পালাবো। এইবার সাপ দুইটা চোখের পানি পালায়া কান্দার কয় আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না, কথা কোন ঠিক কিনা? আমি কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাই, আমি কি করিব, কোথায় যাব, কার সাজাই দাঁড়াই, দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই, প্রাণের নবীজি
বিহনে রে আর ভরসা নাই চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই আমি সময় নিদানের কালে সময় নিদানের কালে কার সায়াই দাঁড়াই দয়ালো বিজিবিহনে রে আর ভরসা নাই দয়ালো বিজিবিহনে রে আর ভরসা নাই চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আবু জাহেল যখন চাবুক দিয়া বাড়ি মাইরা দেয় আরে 1 মাস নয় 2 মাস নয় রে ভাই এই বুকের উপর ভর দিয়া দীর্ঘ 6টা মাস হাইটা হাইটা আইছে রে বন্ধু এই বুকটা জায়গায় জায়গায় তেতলায়া গেছে রে ভাই এমন ব্যথা হয়েছে সাপটার দৌড় দিতে পারে না সাপটা 2টা চোখের পানি পালায়া কান্দে আর কয় আবু জাহেল আমারে মারিস না রে আবু জাহেল মারিস না আমারে ছাইরা দে আমি সাপ দুনিয়ার কোন সাপ না ও আবু জাহেল জানো শুনি আমি এমন একজন নবীর উম্মত যেই নবী এই দুনিয়ায় নাই আমি তো আখিরি জামানার নবীর উম্মত না রে হারে যা আমি আখিরি জামানার নবীর নামের সাথে একটু বেয়াদবি কইরা পালাইছিলাম আমার আল্লাহ সইতে পারে নাই রে গারে আমার নামটা ছিল রে আবু জাহেল আমি ছিলাম হারেসা আমি ছিলাম মানুষ আজকের ময়দানে আমি ধরা খায়া গেছি আমারে তুই মারিস না আমারে নবীর দরবারে যাইতে দিবি আমি সেই নবীর উম্মত ও হারেসা জানো শুনি ওই নবীও আমার জন্য দোয়া কইরা দিছে আমার আল্লাহ বইলা দিছে নবী যদি আমারে মাফ কইরা দেয় আখিরি নবী যদি আমারে ক্ষমা কইরা দেয় তবে আমি ক্ষমা পাবো নইলে আমার জীবনটা বিফলে যাইব এই বইলা 2টা চোখের পানি পালায় কান্দে আর কয় ও আবু জাহেল আমারে ছাইরা দে মারিস না আবু জাহেল কয় না 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 তারে তো সারা যাবে না এইবার যখন আঘাতে শুরু কইরা দেয় সাপ কান্দে আর কয় বেঈমান রে তুই তো ঈমানের মজা পাবি না ঈমানের স্বাদ তোর ভিতরে নাই আমি বুঝা পালাইছি আমারে তুই মারবি তবে আমি তোরে কথা দিলাম আমারে একটা বারে ছাইরা দে আমি আখিরি নবীর কাছে যাইয়া নবীর কদমে লুইটা পয়রা আমার নবীর কাছে মাপ চাবো আমার নবীর কাছে ক্ষমা চাওয়ার পরে আমি তোর কাছে আবার কথা দিলাম চলে আসবো আমারে ছাইরা দে আমি নবীর কাছে মাপ পাইলে আমি তোর কাছে চলে আসবো আত্মা বইরা তোর যত মনে চাই মারিস আমার কোনো দুঃখ নাই কিন্তু এই মুহূর্তে মাইরা আমার জীবনটাকে বরবাদ করে দিস না আমার জীবনটাকে নষ্ট করে দিস না আমি দুনিয়ার বুকে আসামি ও আবু জাহেল রে আখিরাতের ময়দানে আমারে আসামি কইরো না আল্লাহু আকবার সাপের কান্দন দেখে বেঈমানের ভিতর মায়া লাগে না এই বেঈমান কয় তোরে সারা যাইব না সৈন্যদেরকে ডাক দিয়া কয় ওর পিঠে আঘাতি কর ওর লেজের উপর আঘাতি কর ওর গায়ের উপর আঘাতি কর এমন পিঠানো পিঠাই রে ভাই সাপের মাজাটা ভাঙ্গা পালায় সাপ কান্দার কয় বেঈমান আবু জাহেল রে
আমি তোরে বইলা দিলাম সত্য কথা মানুষ না, আমি তোরে বইলা দিলাম আমি মুহাম্মাদের সাফনা। ও বেঈমান, আমি ছিলাম মানুষ, আমারে মারিস না। দুনিয়ার স্বার্থ কথা বলতে পারে না, আমি কথা বলি তুই কি এখনো বুঝছ না? ও বেঈমান, মারিস না, মারতে যদি হয় মারিস, একটা বারে ছাইরা দে, আমি নবীর কদমে যাব, একবার আমি নবীর কদমে মাফ চাবো। আল্লাহু আকবার কর, একটা বার সুযোগ দে। তারপরে সুযোগ দেয় না, সুযোগ দেয় না। এই বেঈমান তো ইমানের সাথে বোঝে না, কথা কোন ঠিক কি না? এই দেখুন আমার যুবক ভাইরা আসতেছে, আল্লাহু আকবার কর। এরা নেক বাপের নেক বেটা, কথা কোন ঠিক কি না? আল্লাহ এই নেক বাপের নেক বেটাদেরকে কবুল করুক, সবাই করো আমিন। আর একটু জোরে করো আমিন। জিগে দেখেন কিভাবে চলে আইছে, ওদের কোনো কিছু ভালো লাগে না, কারণ কোরআনের মজলিস, নবীর প্রেম যার ভিতর আছে তাদের কাছে অন্য কিছু ভালো লাগবে না, কথা কোন ঠিক কি না? তবে যাই কোন তাই কোন, 12টা বাজলে আমাকে একটু বললেন, যুবক ভাইরা একটু বইলো কি করছে, 12টা পার হয়ে গেছে। মনেই হইতেছে না, দেখছেন আমার যুবক ভাইদের কথা শুনে মনেই হচ্ছে না যে 12টা বাজছে। দেখেন প্রত্যেকটা মানুষের চোখের দিকে তাকান, একটা মানুষের চোখে ঘুম নাই। আল্লাহু আকবার। অনেক বক্তা আছে মানে বক্তা ওয়াজ করে শ্রোতা ঘুম পারে, আছে না? আমি ওই ওয়াজই জানি না ভাই, শ্রোতা ঘুম পার বেশি ওয়াজ আমি বুঝি না। যাই হোক, দেখেন যে পানি কিন্তু প্রচুর হারে পড়তেছে, না পড়ে কোন জ্বালাই বলে আপনাদের মাদ্রাসা হুজুরের কাছে কইলাম, ওই রে ওইভাবে পড়তেছে। আল্লাহু আকবার। তাই তা বলে কন্যা মুইতে দিছে কেরা কি রে, অনেক পানি মনে হয়েছে হয়েছে ওখানে। আল্লাহু আকবার। আপনাদের কষ্ট দিছে? আমার কিন্তু কষ্ট হবে ভাই, 12টা পার হয়ে গেলে আমার কষ্ট। মাথায় কোনো চুল নাই রে ভাই, দুনিয়ার সাপের মাথায় কি চুল পাওয়া যায়? আছে, দেখছেন? আমরা কই সাপের মাথায় মুক্তা থাকে, মাগার চুল থাকে না, কথা কোন ঠিক কি না? কিন্তু কবরের সাপ, আজকে মহিলাদের মাথায় যেমন চুল দেখা যায় রে ভাই, কবরের ভিতরে যে সাপটা হইব, এই সাপের মাথায় মহিলাদের মাথার মতো লম্বা লম্বা চুল থাকবে। ওই দিন বড় ভয়াবহ। 50 বছর বছরের নাই, দেখেন কি কয়, 50 বছরে আর শুনেন, আজকে শুনবো, শুনবেন আপনারা, শুনবেন? আল্লাহ, তাহলে তো আজকে ওয়াজ তামা তামা করে এলাম। আমি 12টার উপরে যাবো না, তাতে যত দূর যাব না, না 12টা না বাজে নাই ভাই, আমার যুবকের দেওয়া না না এত রাত, আমার তো প্রতিদিন প্রোগ্রাম বোঝেন তো, একটা প্রোগ্রাম নিয়ে তো আর রাত শেষ করে দেবো। আবার ফজরের নামাজ আছে, কি মুরব্বী তাই না? এই যে মুরব্বীরা বুঝতে পারে ফজরের নামাজ আছে, আবার একটু ঘুম না পারলে নামাজটা পড়বে কেমন? তো যাও, আল্লাহ আকবার কোন। এবার নবীর প্রেমের সাপ পাগল হয়ে আসতেছে, আল্লাহ আকবার কোন। আমরা নবীর প্রেম চাই কি চাই না? নবীর মহব্বত দরকার আছে না নাই? আর একটু সরে বলেন, আছে না নাই? বন্ধুরা রে আমার, আরে 3 মাস পার হয়ে যায়, 4 মাস পার হয়ে যায়, এই সাপের চোখের পানি বন্ধ হয় না রে ভাই। সাপ শুধু কান্দে আর খাটে আর কয় আল্লাহ, যত কষ্ট দিতে হয় আমার দুনিয়াতে দাও, কিন্তু আমার নবীরে না দেখায়া মরণ দিও না। আল্লাহু আকবার কোন। আরে সাপ যদি এত পাগল হয় আমার নবীর প্রেমের ভাই,
কেমন পাগল হইলাম রে ভাই। আজকে নবীর সুন্নাত আমার ভিতর নাই, নবীর আদর্শ আমার ভিতর নাই, নবীর মুহাব্বত আমার ভিতর নাই। কতক্ষণ ঠিক কি না? আজকের ওয়াজ তারাই ভালোবাসবে নবীকে, যারা মুহাব্বত করবে নবীকে, যারা ভালোবাসবে নবীকে। যদি ভালোবাসতে হয় বাপ মায়ের খেদমত করার দরকার আছে না নাই? আর একটু জোরে করে আছে না নাই? এইবার বাপ মায়ের খেদমত যদি করো রে ভাই, তোমার জীবনটা আলোকিত করবে কে? আমার নবী বলেছে, আমার মুহাব্বত যার ভিতরে আছে ওই মানুষটা আমি নবীর সাথে জান্নাতে যাবে। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। এবার 4 মাস 5 মাস পার হয়ে যায়, কান্না বন্ধ করে না রে ভাই। 6 মাসের বেলায় সাপের বুকটা এত ব্যথা হয়েছে গো, আর সামনের দিকে আগাইতে পারে না। ব্যথায় ছটফট করে, পিছনেও যাইতে পারে না, সামনেও যাইতে পারে না। আরে মক্কার জমিনে এমন একটা জায়গায় সাপ দাঁড়াইছে, যেই জায়গার মালিক হইল রে ভাই কে ভালো করে সেই না, যেই জায়গার মালিক হইল আবু জাহেল। আবু জাহেলের বাড়ির সামনে বাগানে এইবার সাপটা একটু ঘুমাইয়া গেছে। আল্লাহু আকবার কও। সাপ ব্যথার চোটে হাঁটতে পারে না, ডাইনে বামে কোথাও যাইতে পারে না রে ভাই। মক্কার জমিনে মক্কার গ্রাম পায়া সাপটা পাগল হয়ে গেছে। সাপ কান্দে আর কয়, আল্লাহ আমার নসিব ভালো, আমি মক্কার জমিনে পৌঁছাইছি। আল্লাহু আকবার কর। আমি যেহেতু মক্কার জমিনে আইছি, আমার মনের বিশ্বাস মালিকের রে, আমি রহমাতাল লিল আলামিন নবীরে পাবো। আল্লাহ আমি যদি নবীরে পাই, আমি রহমাতাল লিল আলামিন নবীর কদমে চুমা দেব। আল্লাহু আকবার কম। আমার জীবনে যে পাপ কাজ করেছি রে আল্লাহ, আমি যে অপরাধী রে আল্লাহ, আমার রহমাতাল লিল আলামিন নবী যদি আমারে maaf কইরা দেয়, নবী যদি আমারে ক্ষমা কইরা দেয়, আমি সাপের জীবন ধন্য হইব। আর নবী যদি আমারে maaf না কইরা দেয়, আমি সাপের জীবনটা বিফলে যাইব। কতক্ষণ ঠিক কি না? সাপ কান্দার কয়, আল্লাহ দুনিয়ার সাপের মতো আমার জীবন না, দুনিয়ার সাপের মতো তো আমার জীবন না। আমার জীবন এমন একটা জীবন রে আল্লাহ, দুনিয়ার সাপ যদি মারা যায় ওরে আখিরাতের ময়দানে হাজির করা হইব না। দুনিয়ার সাপ যদি মারা যায় ওই সাপটাকে আখিরাতের ময়দানে দাঁড় করানো হবে না। মানুষ যদি পাইরে মারে তারপরেও সে আখিরাতের ময়দানে আর কোনো হিসাব নাই। দুনিয়ার সাপ যদি এমনি এমনি মারা যায় ওই সাপের কোনো হিসাব নাই। কিন্তু আমি সাপ যদি এমনি মারা যায় আমার জীবনটা বিফলে যাইব। দুনিয়ার মানুষ যদি আমারে পিটায় মাইরা পালায়, নবীর কাছে যদি না যাইতে পারে আমার জীবনটা বিফলে যাইব। কারণ আমি এমন একটা সাপ, হাসরের ময়দানে আমাকে তুমি হাজির করাইবা। আল্লাহু আকবার করো। এইবার আবু জাহেলের বাড়ির সামনে সব ঘুমাইছে রে আমার বাড়িয়াবাসীরা। আবু জাহেলের বাড়ির সামনে সাপটা ঘুমাইছে। সকাল বেলায় আবু জাহেল ঘুম থেকে উঠছে রে ভাই। এইবার আবু জাহেলের বিবি জাটা একটা হাতে নিয়ে বাগানে যাইতেছে রে ভাই। দেখে বাগানের সামনে রাস্তার কিনারায় একটা বড় সাপ ঘুমায়া রয়েছে, বিশাল বড় একটা সাপ। দেখে আবু জাহেলের স্ত্রী চিৎকার দিয়া কয়, স্বামী গো কই আপনি তাড়াতাড়ি আসেন, দেখেন আমাদের বাগানের সামনে এত বড় সাপ দেখা যায়। আবু জাহেল দৌড়ায় আসে, বাগানের সামনে দাঁড়ায়া দেখে বিশাল বড় একটা সাপ দেখা যায়। আবু জাহেলের স্ত্রী কান্দে আর কয়, এই স্বামী গো জীবনে কত সাপ দেখলাম, এই সাপের মতো তো কোনোদিন দেখি নাই। জীবনে কত সাপ দেখেছি, এই সাপের মতো তো এত বড় সাপ আমি দেখি নাই। এইবার আবু জাহেল কয়, সৈন্যরা রে কে কোথায় রইলি তাড়াতাড়ি আন, এই মুহূর্তে আমার জন্য পিস্তল নিয়ে আসো, এই মুহূর্তে আমার জন্য ছুরিটা নিয়ে আসো।
এই মুহূর্তে চাবুকটা নিয়ে আসো। আবু জাহেল যখন মারতে চায় সাপের ঘুমটা গেছে পাইঙ্গা রে ভাই, শরীরটা এত ব্যথা হয়েছে, আগের মতো আর চলতে পারে না, আগের মতো আর হাঁটতে পারে না, আগের মতো তার রাস্তায় দৌড়াইতে পারে না। এই যে এখন যারা মুরব্বী আছে এগারে জিজ্ঞান, আগের মতো কি আর ভাত ভালো লাগে? আগের মতো কি চোখে দেখেন? আগের মতো হাঁটাও নাই, আগের মতো খাওয়াও নাই, কথা কোন ঠিক কিনা? আগের মতো চোখে আমি দেখি না এখন, চোখ জানি আমার হইয়া গেছে কেমন এর কেমন। লোকে বলে আমার চোখে ছানি পড়েছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আগের মতো কানে আমি শুনি না এখন, কান জানি আমার হইয়া গেছে কেমন এর কেমন। আগের মতো কানে আমি শুনি না এখন, কান জানি আমার হইয়া গেছে কেমন এর কেমন। লোকে বলে আমি নাকি বইরা হয়েছি, আমি বলি আমার মরার চিঠি এসেছে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ সবার জীবনে একবার আসবে, কথা কোন ঠিক কিনা? যার জীবনে একবার আইছে সে আর দুনিয়াতে আমাদের কাছে একদিন আসবে, আমরাও একদিন থাকবো, কথা কোন? তাহলে এই মরণ কোন সময় আসবে কেউ জানি? এই আসার জন্য সিরিয়াল, যাওয়ার জন্য কি সিরিয়াল আছে? আসার জন্য আপনার দাদার পরে বাবা, বাবার পরে আমি, তারপরে সন্তান, কথা কোন ঠিক কিনা? এবার যাওয়ার জন্য যদি ওইরকম সিরিয়াল থাকতো, অনেকের দাদা পয়সা আছে না, বাপ বেঁচে আছে না, দাদাও বেঁচে আছে, এবার ওই সন্তানের যে একটা বড়াই থাকতো, আর যে একটা বুকের পাড়া থাকতো, ও রাস্তা দিয়ে হাঁটতো, মানুষকে মানুষই মনে করতো না। মানে ওর বুকের ভিতরে একটা সাহস থাকতো কি আমার মরণ বহুত দেরি আছে, কারণ আমার বাপ বেঁচে আছে, দাদা বেঁচে আছে, দাদা মরবো, তারপরে বাপের সিরিয়াল, তারপরে আমার। আজকে সেটা নাই, আল্লাহ এমন একটা সিস্টেম করে দিয়েছে। আল্লাহ বলছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। 29 নম্বর পারায় প্রথম নম্বর পৃষ্ঠা 2 নম্বর আয়াত। আল্লাহ বলছে হায়াত মউতের চাবিকাঠি একমাত্র আমি আল্লাহর হাতে। জোরে বল সুবহানাল্লাহ। হায়াত মউতের চাবিকাঠি কার হাতে? আরেকটু জোরে বলেন না, কার হাতে? সব কিছুর মালিক কে? ওই আল্লাহর একটু ভয় করে একটু সময় দেন। এই মাহফিলের উসিলায় আল্লাহ জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? আরেকটু জোরে কোন পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর আল্লাহ যদি মাফ করে দেয় তাতে কি আশেপাশের লোক আমাদের বিরুদ্ধে আন্দোলন করতে পারবে? আর চাপাই চাপাই জুতা দিবে। ওই নবীরে আমি কোথায় গেলে পাবো? আল্লাহু আকবার কম। সাপের দিকে তাকাইয়া আবু জাহেলের স্ত্রী কই, স্বামী গো, জীবনে সাপ দেখলাম, এমন সাপ তো দেখি নাই, এমন সাপ কথা কয়, এরকম তো সাপ জীবনে আমার চোখের সামনে পড়ে নাই। আজকে যেই সাপ পাইলাম নিঃসন্দেহে আমারও মনে হয় এটা মুহাম্মদ আমাদের বিরুদ্ধে পাঠাইছে। এটা হলো জাদুর সাপ। এই জাদুর সাপকে এই মুহূর্তে বন্দি করে পালাও। সাপটা কান্দে আর কয়, আবু জাহেল রে, আমারে বন্দি করিস না, আমারে বন্দি করিস না। আবু জাহেল ডাক দিয়ে কয়, শ্বশুরা চারদিকে দাঁড়ায়া যাও, লম্বা
লম্বা ছুরি নিয়ে দাঁড়াও, এই সাপ যেন বের হইতে না পারে। চারদিক দিয়ে যখন মানুষজন ঘিরাও করে পালাইছে, সাপটা ডাইনে তাকায়া দেখে মানুষ লাঠি নিয়ে দাঁড়াইছে, বামে তাকায়া দেখে মানুষ দাঁড়াইছে, পিছনে তাকায়া দেখে মানুষ দাঁড়াইছে, সামনে তাকায়া দেখে আবু জাহেল চাবুক হাতে নিয়ে দাঁড়াইছে। সাপটা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দার কয়, আবু জাহেল রে আমারে মারিস না রে, আবু জাহেল মারিস না, আমি নবীর প্রেমে পাগল, আমার একটু টাইম দে, রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যাব। আল্লাহু আকবার। আবু জাহেল ডাক দিয়া কই, সাপুরে মুহাম্মদ তোরে পড়াইছে, আমি বুইরা পালাইছি, আজকে তোরে সারা যাইব না, আমাকে মারার জন্য পড়াইছে, আজকে মুহাম্মাদের জাদুর সাপ আমরা বন্দী করে পালাইছি, এই সাপরে আমি পিটায়া পিটায়া মাইরা পালাবো। এইবার সাপ দুইটা চোখের পানি পালায়া কান্দার কয়, আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না, কথা কোন ঠিক কিনা, আমি কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাই, আমি কি করিব, কোথায় যাব, কার সাজায় দাঁড়াই, দয়ালু বিজিবি হনে রে আর ভরসা নাই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। দিনে দিনে সোনার দেখো পুইরা হইল সাই, দিনে দিনে সোনার দেখো পুইরা হইল সাই, আমি সময় নিদানের কালে, সময় নিদানের কালে, কার সায়াই দাঁড়াই, দয়ালু বিজিবি হনে রে আর ভরসা নাই, দয়ালু বিজিবি হনে রে আর ভরসা নাই, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আবু জাহেল যখন চাবুক দিয়া বাড়ি মাইরা দেয়, আরে 1 মাস নাই 2 মাস নাই রে ভাই, এই বুকের উপর ভর দিয়া দীর্ঘ 6টা মাস হাইটা হাইটা আইছে রে বন্ধু, এই বুকটা জায়গায় জায়গায় তেতলায়া গেছে রে ভাই, এমন ব্যথা হয়েছে সাপটার দৌড় দিতে পারে না, সাপটা দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কয়, আবু জাহেল আমারে মারিস না রে, আবু জাহেল মারিস না, আমারে ছাইরা দে, আমি সাপ দুনিয়ার কোন সাপ না, আবু জাহেল জানো শুনি আমি এমন একজন নবীর উম্মত, যেই নবী এই দুনিয়ায় নাই, আমি তো আখিরি জামানার নবীর উম্মত না রে হারে যা, আমি আখিরি জামানার নবীর নামের সাথে একটু বেয়াদবি কইরা পালাইছিলাম, আমার আল্লাহ সইতে পারে নাই রে হারে যা, আমার নামটা ছিল রে আবু জাহেল, আমি ছিলাম হারেসা, আমি ছিলাম মানুষ, আজকের ময়দানে আমি ধরা খায়া গেছি, আমারে তুই মারিস না, আমারে নবীর দরবারে যাইতে দিবি, আমি সেই নবীর উম্মত, ও হারেসা জানো শুনি, ওই নবীও আমার জন্য দোয়া কইরা দিছে, আমার আল্লাহ বইলা দিছে, নবী যদি আমারে মাফ কইরা দেয়
আখিরি নবী যদি আমারে ক্ষমা কইরা দেয় তবে আমি ক্ষমা পাবো, নইলে আমার জীবনটা বিফলে যাইব। এই বইলা দুইটা চোখের পানি পালা কান্দার কয়, ও আবু জাহেল আমারে সাইরা দে, মারিস না। আবু জাহেল কয়, না না না, তারে তো সারা যাবে না। এইবার যখন আঘাতে শুরু কইরা দেয়, সাপ কান্দার কয়, বেঈমান রে, তুই তো ইমানের মজা পাবি না, ইমানের স্বাদ তোর ভিতরে নাই। আমি বুঝা পালাইছি আমারে তুই মারবি, তবে আমি তোরে কথা দিলাম আমারে একটা বারে সাইরা দে। আমি আখিরি নবীর কাছে যাইয়া নবীর কদমে লুইটা পইরা আমার নবীর কাছে মাপ চাবো। আমার নবীর কাছে ক্ষমা চাওয়ার পরে আমি তোর কাছে আবার কথা দিলাম চইলা আসবো, আমারে সাইরা দে। আমি নবীর কাছে মাপ পাইলে আমি তোর কাছে চইলা আসবো। আটটা বইরা তোর যত মনে চাই মারিস, আমার কোনো দুঃখ নাই, কিন্তু এই মুহূর্তে মাইরা আমার জীবনটাকে বরবাদ করে দিস না, আমার জীবনটাকে নষ্ট করে দিস না। আমি দুনিয়ার বুকে আসামি, ও আবু জাহেল রে, আখিরাতের ময়দানে আমারে আসামি কইরো না। আল্লাহু আকবার। সাপের কান্দন দেখে বেঈমানের ভিতর মায়া লাগে না। এই বেঈমান কয়, তোরে সারা যাইব না। সৈন্যদেরকে ডাক দিয়া কয়, ওর পিঠে আঘাতে কর, ওর লেজের উপর আঘাতে কর, ওর গায়ের উপর আঘাতে কর। এমন পিঠানো পিঠাই রে ভাই, সাপের মাজাটা ভাঙ্গা পালায়। সাপ কান্দার কয়, বেঈমান আবু জাহেল রে, আমি তোরে বইলা দিলাম সত্য কথা মানুষ না, আমি তোরে বইলা দিলাম আমি মুহাম্মাদের সাপ না। ও বেঈমান, আমি ছিলাম মানুষ, আমারে মারিস না। দুনিয়ার সাপ তো কথা বলতে পারে না, আমি কথা বলি, তুই কি এখনো বুঝোস না? ও বেঈমান, মারিস না, মারতে যদি হয় মারিস, একটা বারে ছাইরা দে, আমি নবীর কদমে যাব, একবার আমি নবীর কদমে মাফ চাবো। আল্লাহু আকবার। একটাবার সুযোগ দে, তারপরে সুযোগ দেয় না, সুযোগ দেয় না। এই বেঈমান তো ইমানের স্বাদ বোঝে না, কথা কোন ঠিক কি না? এই দেখুন আমার যুবক ভাইরা আসতেছে, আল্লাহু আকবার কর। এরা নেক বাপের নেক বেটা, কথা কোন ঠিক কি না? আল্লাহ এই নেক বাপের নেক বেটাদেরকে কবুল করুক, সবাই করো আমিন। আর একটু জোরে করো আমিন। জিগে দেখেন কিভাবে চলে আইছে, ওদের কোনো কিছু ভালো লাগে না, কারণ কোরআনের মজলিস, নবীর প্রেম যার ভিতর আছে তাদের কাছে অন্য কিছু ভালো লাগবে না, কথা কোন ঠিক কি না? তবে যাই কোন তাই কোন, 12টা বাজলে আমাকে একটু বললেন, যুবক ভাইরা একটু বইলো কি করছে, 12টা পার হয়ে গেছে। মনেই হইতেছে না, দেখছেন আমার যুবক ভাইদের কথা শুনে মনেই হচ্ছে না যে 12টা বাজছে। দেখেন প্রত্যেকটা মানুষের চোখের দিকে তাকান, একটা মানুষের চোখে ঘুম নাই। আল্লাহ আকবার। অনেক বক্তা আছে ঘুম, মানে বক্তা ওয়াজ করে শ্রোতায় ঘুম পারে, আছে না নাই? আমি ওই ওয়াজই জানি না ভাই, শ্রোতা ঘুম পার বেশি ওয়াজ আমি বুঝি না। যা হোক, দেখেন পানি কিন্তু প্রচুর হারে পড়তেছে, না পড়ে কোন জ্বালাই বললাম আবার আপনাদের মাদ্রাসা হুজুরের কাছে কইলাম, ওই কিরে ওইভাবে পড়তেছে। আল্লাহ আকবার। তাই তা বলে অনেক মুইতে দিছে কেরা, কি রে অনেক পানি মনে হয় জমা হয়েছে ওখানে। আল্লাহ আকবার। আপনাদের কষ্ট দিছে? আমার কিন্তু কষ্ট হবে ভাই, 12টা পার হয়ে গেলে আমার কষ্ট হয়। আমার আল্লাহ বললেন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিরে বানাইছি, আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিরে সৃষ্টি করছি, আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার একসাথে বলবেন, আমরা ইবাদত করব কার? আল্লাহ। আরো জোরে কোন কার? খিদমত করব কার? আল্লাহ। না
খেদমত আপনি আল্লাহর কি করবেন? ওয়াজ ভালো করে শুনতে হবে, মনোযোগ সহকারে শুনে তারপরে আমল করতে হবে। কথা বল ঠিক কিনা? আজকে ঘাম হয়েছে যেখানে মলম দিতে হবে সেখানে। খেদমত করব মা বাবা। আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার কোন। আল্লাহর ইবাদতের পরে মা বাবার স্থান। কথা কোন ঠিক কিনা? আমরা অনেকেই বুঝি না। ওয়াজ মোটামুটি ভালোই চলে, মোটামুটি ওয়াজ খারাপ হয় না, মসজিদে মুসল্লি কম হয় না, কারণ ফজরের নামাজে নাই, জহরের নামাজের খবর নাই, আসরের নামাজে মসজিদে মুসল্লি নাই, মাগরিবের নামাজে তো নাই, ইশার নামাজে আরো নাই, আর জুমার নামাজে জায়গাই নেই। এই জুমার নামাজে সব আল্লাহর ওলিরা কিভাবে আসে? শুকুর আলী নাম দিছে। এই শুকুর আলী ঘর তাপে জায়গা পাই আছে না? কথা বল না, রাগ করতেছেন নাকি? তাহলে খেদমত করার কথা কার? বাপ মায়ের কি খেদমত আছে? ডিজিটাল যুগ, ডিজিটাল পোলা, ডিজিটাল মায়া, বিয়ে করা দিছাও সারা রাত পরে যে একটা যে কি জানি কাই যে কি মোবাইল, মোবাইল পায় খালি মোবাইলে গুতাগুতি করে। এই ডিজিটাল মেয়ে ডিজিটাল বউ দুজন মিলে খালি ফেসবুক, ইউটিউব, টিকটক দেখে দেখে সময় নষ্ট করে। ফজরের আজানের আগ দেই মগার মুগি ঘুমায়, নামাজও নাই, রোজাও নাই, কিচ্ছু নাই। সামনে আসতেছে মাহে রমজান মাস। কি মাস? জোরে বল কি মাস? মাহে রমজান মাস। শাশুড়ি রোজা থাকবে, বেটার বোর খবর নাই, ও নাক ডেকে ঘুমাবে। আবার বুড়ি মা যখন রান্না বান্না করে নিজেই সেহরি খায়া ফজরের নামাজটা পড়ে হয়তো কোরআন তেলাওয়াত করে একটু ঘুমাবে, আর লাখ সাহেবের বিটি সকাল 10টার সময় ঘুম থেকে উঠে আম্মা কি রান্না করছিলেন, আমার জন্য কি রাখছেন? কথা কি বুঝতেছেন? যে ঘরের মেয়েরা নামাজ পড়বে না, কোরআন তেলাওয়াত করবে না, তাদের জীবনেও শান্তি আসবে না। আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমাদের মাঝে তখন কোরআন তেলাওয়াত করা হবে, কোনো কথা বলা যাবে না, নীরবতা পালন করবা। লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত নিজে রাজি আছি তো সবাই? সবাই রাজি? আচ্ছা বন্ধুরা রে আমার, এমন একটা মাস আমাদের মাস থেকে বিদায় নাই। এই মাসটার নাম কি? শাবান মাস। কি মাস? এরপরে আসতেছে কি মাস? দেখবেন এই বছরের ভিতরে কোনো সমস্যা হয় নাই, মোটামুটি রাস্তাঘাটে ভালোই চলছে, মোটামুটি ভালোই দেখা গেছে। আর রমজান মাস আসবে, অনেকের গ্যাস্ট্রিক শুরু হবে। এই ধনীরা ভালো করে শোনো, এই মাহে রমজান মাস আল্লাহ তাআলা দিছে, এমনি এমনি দেয় নাই। আল্লাহ বলছে এটা তোমাদের পূর্ববর্তী পুরুষদের জন্য আল্লাহ যেমন ফরজ করেছে, আমাদের জন্য তেমন কি করছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার কোন। এ মাহে রমজানের রোজা আমাদের জন্য ফরজ করে দিয়েছে। আজকের রোজা নিয়ে ঠাট্টা করবা, খবর আছে। অনেক মানুষ দেখবেন এই মাহে রমজান মাস আসলে ওর গ্যাস্ট্রিক বাড়বে, ওর ব্যথা বাড়বে, ওর বুকের জ্বালা, বিভিন্ন জ্বালা যন্ত্রণা নিয়ে অস্থির, রোজা রাখতে পারবে না। আবার রোজা চলে যাবে আর সব রোগ সেরে যাবে। কথা কোন ঠিক? গরিবেরা একবেলা, অনেকে একবেলা খায় আর একবেলা পায় না, এরকম মানুষ আছে না নাই? এই মাসটা ধনীদেরকে দেওয়া হয়েছে, তোমরা কি করো? গরিবরা কিভাবে কষ্ট করে তোমরা একটু অনুধাবন করো, এই মাসে একটু রোজা রেখে দেখাও। আর আমরা যখন রোজা রাখি আল্লাহ যে কি খুশি হয়। সারাটা দিন রোজা রাখার পরে গলাটা শুকিয়ে যায়, মুখটা শুকিয়ে যায়, শক্তি তেমন বিকেলবেলা পাই না। কথা কোন ঠিক কিনা?
আর অস্থিরতা লাগে যায় যখন আমাদের সামনে ইফতারিটা রেডি করা হয়, শরবতটা রেডি করা হয়, মনের ভিতর আনচান শুরু হয়ে যায় কোন সময় আজান হইব, খালি ঘরের দিকে তাকাই, মসজিদে কোন সময় আলান দিব। আমরা অপেক্ষা করি, ইফতারটা সাজাই, তারপরেও খাই না, সময়ের জন্য অপেক্ষা করি। রহমতের ফেরেশতারা ডাক দিয়ে কয়, আল্লাহ এরা কি করে? আল্লাহ কয়, দেখ তোরা কি করে। ওই তোরা তো বলছিলি যে মানুষ বানাইতে হবে, আমি আল্লাহ মানুষ বানাইছি, দেখ ওরা কি করে। কাল ওদের সামনে খানা খায় না তো, খায় না কেন? সময়ের জন্য অপেক্ষা করে। তোরা সাক্ষী থাক, ওদের তামাম জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। বন্ধুরা রে আমার, আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, ওদের সামনে কি দেখা যায়? আল্লাহ ওদের সামনে শরবত দেখা যায়। কয় ওদের মুখের অবস্থা কি? বলে ঠোঁটটাও শুকায় গেছে। বলে গলার অবস্থা কি? বলে গলাটাও তো শুকায় কাঠ হয়ে রয়েছে। আল্লাহ কয় কেন খাই না? বলে আল্লাহ সময়ের জন্য অপেক্ষা করে। আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, আমার বান্দা কি আমার জীবনে দেখছেনি? বলে না, না দেখে নাই। আল্লাহ কয়, ও ফেরেশতারা, বান্দায় আমার দেখে নাই, না দেখে আমি আল্লাহর এত ভালোবাসে, আমি আমার বান্দার তামাম জীবনের গুনাহ কি মাফ করতে পারি না? ও ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, আমার বান্দার তামাম জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই মাসটা আমাদের মাঝে আসতেছে, এই মাসে আমার আল্লাহ 30 পারা কোরআন আমাদের জন্য, এমন একটা কোরআন যেই কোরআনের মধ্যে 114টা সূরা, ভালো করে শুনে নাও। এই কোরআনটা আমার আল্লাহ তাআলা নাযিল করেছে। এই কোরআনের দাম আছে না নাই? আর একটু জোরে করে না, আছে না নাই? আমরা মাহে রমজান মাসে পাবো আমার পাচুরিয়াবাসীরা আল্লাহর কি বিচার। আগে আমি আল্লাহর বিচারটা করি, তারপরে ওয়াজের ভিতর ঢুকবো। ভালো করে শুনে নাও। 5 বছর ডাক দেওয়া খেয়েছি ভাই, 5 বছর এক টানা। সকালে দিছে লাফড়া আর বিকেলে দিছে পাতলা ডাউন। আসরের নামাজের পরে এই খাবার ছিল। দুপুরেও খবর নাই, রাতেও খবর নাই। এই খাবার খায়া আমরা পড়াশোনা করছি, হাফেজ হয়েছি। আর এখন বর্তমান যে মাদ্রাসা, সব শ্বশুর বাড়ি। কি ওদের কথা কোন না? আমার সময়ের মতো কষ্ট কেমন আছে? হ্যাঁ, এই দেখেন। আবার কোন যে হুজুর একা একা হইতেছে, যে আপনাদের এখানকার লোকজন নিয়ে হইতেছি, পরে দিন আর কোনো সমালোচনা না নাকি? তাহলে এত কষ্ট করে পড়াশোনা করছি, কষ্ট আমার হয়েছে না আপনার হয়েছে? আমার হয়েছে। তাহলে আমি কষ্ট করে পড়ছি, আর আল্লাহর কি নিয়ম, এটা কি মাইনে নেওয়া যায়? আমি কষ্ট করে পড়ে এখন আমি কোরআন তেলাওয়াত করতেছি আপনাদের সামনে। আমি পড়লে যে সব, আপনি শুনলে একই সব। এটা সুবহানাল্লাহ আওয়াজ হবে। 7 বছর ডাল দিয়ে ভাত খাওয়া, কষ্ট করে পড়াশোনা করে যে সব পাই, আর আপনি শুনে এই সব পাইতেছেন, আর এই সব আওয়াজ দিবেন, এটা মানবেন না। এখন ঠিক আছে, বিচার করছে কিনা জোরে কোন? দেখেন ইসলামটা কি শান্তির ধর্ম। আমি এত কষ্ট করে পড়াশোনা করিয়া আচ্ছা, আমি এখন পড়লে যে সব, আপনি শুনলে একই সব। আপনি শুনলে একই সব, আপনিও সময় দিচ্ছেন, আমিও সময় দিচ্ছি, আপনিও রাত জাগতেছেন, আমিও জাগতেছি। বিনিময় ওয়াজ করার পরে কমিটি আমাকে যাওয়ার সময় এই যে একটা বান্ডিল যে দিব, আপনি রাস্তায় দাঁড়ায় যদি কোন হুজুর ওয়াজ করলেন মোটামুটি ভালোই, আমরাও শুনলাম, আপনিও করলেন, আমরাও কষ্ট করলাম, আপনিও কষ্ট করলেন, সবই একই পাইলাম, খালি টাকার ভাগটা পাইলাম না, দিয়ে যান। তখন আমি হুজুর আর নাই, কথা কন না কে? আমি হুজুরের বিচারে আমি আর নাই, কোনো ড্রাইভার পিছনে তাকানোর টাইম নাই, কথা কন ঠিক কিনা? আর আল্লাহ কত ভালোবাসে,
যে হুজুর যত কষ্ট করে পড়ছে হে যে পড়ছে আর তোরা তার পড়া শুনবি একই সব পাবি জোরে বল সুবহানাল্লাহ। এটা যদি আমার হাতে বিচার দিত হুজুর করে হাতে দিত কইতো কি আমরা কষ্ট করে বসে আর দেবো কে হর কথা কর না গিয়া এই জন্য আমি বেদিনা খেরি আলেম হইবো বাড়ি বাড়ি কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না গণ গণ মসজিদ হবে কিয়ামতের নিশানা রে গণ গণ মসজিদ হবে কিয়ামতের নিশানা জোরে গড়ি কিনা বাইরে না পায়ের ইমান ইয়াকি মায়ের দুই সন্তান কেহ পাইজান কারো দিকে ফিরে চাইব না আইবার কতইটা যাবে বন্ধুরা ক্ষমতা পাবে আইবার কতইটা যাবে বন্ধুরা ক্ষমতা পাবে নারীরা বাজারে যাবে নারীরা মার্কেটে যাবে নারীরা বেপরদাই থাকবে বাধা মানবে না ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা জোরে জোরে বলবেন ঠিক কিনা এই যুবকরা আওয়াজ দিতে হবে যুবকরা চলবে নি মুরব্বি কইতে না মুরব্বি না যুবকরা আওয়াজ দিতে হবে চলবে নি তুমি যার লাগি আইএমবি বড় তার তো বাটুন ফোন ওরে কেমন কইরা বুঝবে রে সে বলবো নাকি আরে খুইলে লই কেন গরম লাগছে আগে আজকে ওয়াজ করে তামা তামা করে আলামু চলবো নি তুমি যার লাগি এমবি বড় তার তো বাটন ফোন ওরে কেমন কইরা বুঝবে রে সে কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন আছে না নাই মেসেজ করে সিন করে না দেয় না যে রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ওরে ডিজিটালে যুগ জামানায় ডিজিটালে যুগ জামানায় ইয়া না লাখ তার মন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন আছে না নাই মুরব্বি আপনি কিন্তু বেশি কথা বলছেন আপনি এটা বুঝেন এমবি বুঝেন ওই যে ওরা বুঝবো এই যে খালি এখানে গুতাগুতি করবো ওই যে হ্যাঁ আপনি যারা আছে রাগ করেন না একবারে যে বাদ দিব তা না মুরব্বীদের কথা বলবো নাকি বল আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেয়েরা পর্দায় থাকে না আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেয়েরা পর্দায় থাকে না পিতা মাতার পেটে বাতাই পিতা মাতার পেটে বাতাই ছেলে প্রেমের দেওয়ানা 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 মোবাইলের জামানা লেখা পড়া হইল না রাইতে বিছনাই থাকে না হ্যালো হ্যালো সারে না কথা বলে না দেখেন আতুর নিয়ে উঠতেছে বলতেছে আমার সে হাত বাইরে গেছে বেশি গিয়ে কমায় রাখো ভাই আল্লাহ করে
নবীর প্রেম যাদের ভিতর আছে তারা বাইরে থাকবে না, পাগলের মতো সিটে আসবে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ আজকে মাহফিলটাকে কবুল করুক, সবাই করে আমিন। আর একটু সরে করে আমিন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে না, ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবীর একটা ঘটনা রে ভাই, কমিটির পক্ষ থেকে আমাকে একজন বলছে, ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবীর স্ত্রী যখন মারা যায়, লম্বা একটা ঘটনা, আমি সংক্ষিপ্ত তার মূল পয়েন্ট আমি আপনাদের মাঝে দিয়ে যাব, ভালো করে শুনে নাও। আমার নবীর মনটা বেজার রে পাচুরিয়া বাসীরা, আমার নবীর মনটা বেজার, আমার নবীর মন বেজার দেখে আল্লাহ কয় জিবরাইল, আমার বন্ধু নবীর মনটা বেজার রে জিবরাইল, ও জিবরাইল তাড়াতাড়ি যা জান্নাতের মধ্য থেকে একটা পেয়ালা নিয়ে আসবা। আল্লাহু আকবার কোন। আমার নবী যখন ঘুমাইছে রে ভাই, আল্লাহ কয় জিবরাইল জান্নাতের মধ্য থেকে একটা রেশমি কাপড় নিয়ে আসবা। জান্নাতের কাপড়ের দাম আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? আমার পাচুরিয়া বাসীরা, আজকে যদি আমি মারা যাই, আমাকে কবর দেওয়ার জন্য মানুষে পাগল হইব। আপনি যদি মারা যান, আপনার সন্তানেরা, আপনার আত্মীয় স্বজনেরা পাগল হয়ে যাইব। কেউ বলবে তাড়াতাড়ি সাদা কাপড় নিয়ে আসো, কথা কোন ঠিক কিনা? কেউ বলবে বাঁশ কাটো, কেউ বলবে কবর করো। দুনিয়ার একটা কাপড় দেওয়ার জন্য মানুষে পাগল হয়ে যাইব, দুনিয়ার বুকে একটা কাপড় দেওয়ার জন্য মানুষ ব্যস্ত হয়ে যাইব। তাড়াতাড়ি যাও, এই মানুষটারে বাইন্ডিং করতে হইব, এই মানুষটারে আমরা তাড়াতাড়ি কবর দেব। দুনিয়ার মানুষ কবর দেওয়ার জন্য পাগল হয়ে যাইব রে, কারণ মানুষের মাত্রই মৃত্যু হইব। কতক্ষণ ঠিক কিনা? ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, ওয়াসিন মোর ঠিকানা তোমার যাইবাই ওয়াসিন পুরে। শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে, ওয়াসিন মোর ঠিকানা তোমার যাইবাই ওয়াসিন পুরে। শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কথা কি বুঝতেছে? রুহ নামক একটা পাখি আমার আপনার ভিতর আছে। এখন বাড়িতে যাওয়ার সময় আপনি উসট খেয়ে পড়ে যাবেন, পা ভাঙে যাবে, তার চিকিৎসা হয়। হাত ভাঙে গেলে চিকিৎসা হয়, পা কাটে গেলে চিকিৎসা হয়, চোখের সমস্যা নিয়ে চিকিৎসা হয়, মাথার সমস্যা নিয়ে চিকিৎসা হয়, হাড়ের সমস্যা নিয়ে চিকিৎসা হয়। কিন্তু রুহ নামক একটা পাখি আছে, তার চিকিৎসা জীবনে করি নাই। ঠিক কথা বল না? আজকে আপনাদের মাহফিলে আসার পথে একটা অ্যাক্সিডেন্ট জায়গায়, এই যে তেলের লরি যে গাড়ি আছে, তেলের এই গাড়ির সাথে লসিমন লাগা মাত্রই ছেলেটা লসিমন থেকে পড়ে গেছে, ড্রাইভার পড়ে যায়, আবার টাকার চাকার নিচে গেছে জায়গায় শেষ। প্রত্যাশা নিউজ টিভিতে এখন দেখেন আপনারা, কিছুক্ষণ আগে ভিডিও তো আমিও আছি দেখেন। এই যে জায়গায় ও তো আসছে কাজ করতে, দুইটা মেয়ে আছে, একটা ছেলে আছে। মাটা পাগলের কথা সেখানে, বাপটা পাগলের মতো ছটফট করতেছে। কার কোন জায়গায় মৃত্যু আছে কেউ জানি? কেউ জানি? জানে কে? জোরে কোন, আরো জোরে। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কত দিন
যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি জোরে 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 কথা ঠিক কিনা আরে রুহ নামক পাখি যাই দিল উড়াল দিব রে তোমার আমল যদি ভালো হয় রে ভাই আজকে সত্য কথা বইলা যাই রাগ করো না কোন হুজুর কি ওয়াজ করে তা জানি না অনেক হুজুর বলে বাম হাতে আমল দেওয়া হবে কতক্ষণ ঠিক কিনা নেক আমল দেওয়া হয় ডাইন হাতে বদ আমল দেওয়া হবে বাম হাতে আপনারা তো মনে করতেছেন এদিকে দিলে এডিয়া এদিকে দিলে এডিয়া কিন্তু কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আমি নিজে করছি বাম হাতে যাদেরকে আমার আল্লাহ আমল নামা দিব রে ভাই এই আমল নামাটা কেমনে দিব জানেননি অনেক হুজুররা কিন্তু ওই বয়ান করে না আমি এজন্যই করি খোলামেলা মানুষ ভালো করে শুই নাও পেটের ভিতর দিয়ে নিজের হাতটা নিজে ঢুকাইয়া দিব রে ভাই নিজের হাতটা নিজে ঢুকাইয়া পিছন দিক দিয়ে বাড়ি কইরা তারপরে আমল নামে নিতে হইব এত কষ্ট হইব আমার মুরব্বী বাবারা নেক আমল যদি ভালো হয় রে ভাই আমার আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল ও জিবরাইল তাড়াতাড়ি যা পাচুরিয়া গ্রামে অমুক বান্দা তার রূহটা বের করতে হইব তার একে মাটি দেওয়ার জন্য দুনিয়ার মানুষ পাগল হয়ে যায় মার্কেট থেকে তার জন্য কাপড় নেওয়া হয় মার্কিন কাপড় সাদা কাপড় নেওয়া হইব ও জিবরাইল আমার বান্দার জন্য দুনিয়ার মার্কিন দিয়ে পেঁচাইয়া তার দেহটাকে মাটি দিব আর আমি আল্লাহ তার জন্য জান্নাতের ভিতর থেকে রেশমি কাপড় পাঠাইয়া দিলাম আমার বান্দার ভিতর যে রূহটা আছে রে আমার বান্দার রূহটা দুনিয়ার কাপড় নয় জান্নাতের রেশমি কাপড় দিয়ে বাইন্ডিং করিয়া আমি আল্লাহর কাছে জমা দিবা জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার মুরব্বী বাবারা সোনার যুবকের দলেরা আমার রহমাতাল লিল আলামিন নবীকে এইবার আমার আল্লাহ একটা গিফট করবে ভালো করে শুনে নাও জান্নাতের মধ্য থেকে রেশমি কাপড় আর পেয়ালা এনে আমার আল্লাহ কয় জিবরাইল তাড়াতাড়ি যা আমার বন্ধু নবীর এটা দেখায়া দিবা এইবারে জিবরাইল আইসা দেখে রে ভাই আমার নবী ঘুমায়া রয়েছে রে বন্ধু জিবরাইল আমিন আইসা কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আল্লাহর সালাম দিন আর আমি জিবরাইল আমিনের সালাম দিন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমার আল্লাহ আপনার কাছে পাঠাইছে কয় জিবরাইল রে ও জিবরাইল তোমার হাতে কি দেখা যায় জিবরাইল কয় হুজুর জান্নাতের পেয়ালা জান্নাতের রেশমি কাপড় আমার নবীকে কেন আনছো বলে হুজুর কেন আনছে আপনি নিজেই হাতে নিয়ে দেখেন আমার নবী যখন পেয়ালাটা হাতে নিছে রে আমার পাচুরিয়াবাসীরা আমার নবী হাতে নিয়ে দেখে এই জান্নাতি পেয়ালার ভিতরে এই রেশমি কাপড়ের মধ্যে একটা সুন্দরী মেয়ের ছবি দেখা যায় জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি এই পেয়ালার মধ্যে কি দেখা যায় আমার নবী কয় এর ভিতর তো সুন্দর দেখা যায় জিবরাইল কয় হুজুর এই মেয়েটারে চেনেননি এই মেয়েটা কার আমার নবী ডাক দিয়ে কয় জিবরাইল এত সুন্দর একটা মেয়ের ছবি দেখা যায় এই মেয়েটা আমার বন্ধুর মেয়ে ছোট্ট একটা মেয়ে 2 দিন আগেও দেখলাম মেয়েটা পুতুল নিয়ে খেলাধুলা করে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি এই ছোট্ট মেয়েটা আপনার দুঃখের দিনের সাথী হইব এই ছোট্ট মেয়েটা আপনাকে আনন্দ দিব জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার নবী কয় জিবরাইল ছোট্ট মেয়ে 2 দিন আগে দেখলাম পুতুল নিয়ে খেলাধুলা করে এই
সুবহানাল্লাহ। এইবারে আগে দিন যাই রে ভাই, 2 দিন যাই, 3 দিন যায়, একই ঘটনা ঘটে যায়। জিবরাইল কয় হুজুর এই ছোট্ট মেয়ে আয়েশা